মন্তব্যের মধ্যে এত সুন্দর আয়োজন হতে পারে, তো আয়োজকদের জন্য একটা তালি চাই। আমি আয়োজকদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা ওটা পরে বলবো, আমি যেটা আগে বলবো, ধন্যবাদ দিতে চাই দুই দলের যারা খেলেছেন, বিশেষ করে রেফারিদেরকেও ধন্যবাদ দিতে চাই, সুন্দর খেলা পরিচালনা করেছেন। সর্বোপরি দর্শকদেরকে, অ্যামেজিং দর্শক, মারাত্মক রকমের দর্শক, ছাদের উপরে, গাছের উপরে, ঢালে, দেয়ালে, সব জায়গায় আসলে দর্শক দেখেছি। একটা জিনিস এখানে পরিধানযোগ্য, সেটা কি, যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু দর্শক হয়, মানুষেরা পছন্দ করে। 17 বছর ধরে মতলবে খেলাধুলাটা পুরো বাংলাদেশেই খেলাধুলা ছিল না, কিন্তু আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা বিশেষ করে যারা বিএনপির সাথে যুক্ত, তারা কিন্তু খেলাকে প্রমোট করা শুরু করেছে। কেন? আমাদের পরিবারের একজন আরাফাত রহমান কোকো খেলা প্রেমী ছিলেন। সারা বাংলাদেশ জুড়ে আরাফাত রহমান কোকোর স্মরণে অসংখ্য খেলা রয়েছে, মন্তব্য আমরা করেছি। মন্তব্যে আপনারা দেখেছেন বড় বড় মানুষ সবাইকে নিয়ে এসছেন, এমনকি সকল সাবেক জাতীয় দলের ফুটবলার, অধিনায়ক, সাবজুল অধিনায়ক আমিনুল, ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, হাবিবুল বাশার, বর্তমান টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারপর আপনার বাফুফের যে সভাপতি, সফল সভাপতি তাবিদ আওয়াল, সবাইকে নিয়ে এসেছিল এই খেলার মধ্যে। আরো বহু লোক এই মন্তব্যের মাঠে আসবে। একটা কথা বলি, যার কারণে আসলে এখানে আসা আমার মেজু মামা, আসলে আমি নাই করে দিয়েছিলাম, আমার মনটা বেশি সুবিধা ছিল না, মনটা ভালো ছিল না, ভারাক্রান্ত ছিল, যাবো না। উনি আসলে মেজু মামা মোটামুটি জোর করে নিয়ে আসছেন। আসলে এখানে এসে আমি সকল দুঃখ ভুলে গিয়েছি, আমি আসলে মন ভালো হয়ে গেছে আমার। সবাই এমনিতে ভালো থাকে, আমার যুব সমাজ ভালো থাকে, মন ভালো থাকে, সমাজ ভালো থাকে, মাদক মুক্ত থাকা যায়, খারাপ মানুষের সঙ্গ অ্যাভয়েড করা যায়, শুধু ভালো ভালো কাজগুলো, এবং শরীর মন দুটাই সুস্থ থাকে খেলাধুলার মাধ্যমে। তো যেটা আমার দুঃখ লাগলো, মতলবে আসলে মাঠের অবস্থা অত্যন্ত করুন। আমি উত্তরণগুলো মাঠ দেখেছি, বিশেষ করে মতলব দক্ষিণে এই মাঠটুকু আসলে মাঠ থেকে আসলে খুন করা হয়েছে। মাঠের মাঝখানে বিভিন্ন অপ্রয়োজনীয় স্থাপনা, এগুলো আসলে এগুলো তুলে ফেলতে হবে। আমরা যদি সময় সুযোগ আসে, আমরা যদি ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ এই মাঠের সংস্কার আমরা করবই করবো। যেটা বলেছি সেটা হচ্ছে এই মাঠের সংস্কার করব, এটা আমার অঙ্গীকার। ক্ষমতায় আসি বা না আসি, ব্যক্তিগতভাবে হলেও আমি চেষ্টা করবো। বলতে চাই, এই যে টুর্নামেন্টে চালাতে আয়োজন কমিটির কষ্ট হয়েছে, এর পরের বার থেকে আর কষ্ট হবে না। এই টুর্নামেন্ট চলবে চলবে চলবে, আরো অনেক জাঁকজমকভাবে চলবে। কারণ তোমরা একটা ভিত্তি করে দিয়েছো, এটা চালিয়ে নেওয়ার দায়িত্ব মন্তব্যশীল সর্বোপরি আমাদের উপরে এসে বর্তায়। যাই হোক বন্ধুরা, আমি এখানে আসলে অনেকের কথা বলতে হয়, সবার কথা বলতে চাই না। যারা জিতেছে টিএনটি যুব সংঘকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। একটা তালি হয়ে যাক। বিশেষ করে এই যে যুব সংঘের যে গোলকিপার, সে অন্তত 3টা গোল সেভ করেছে। না আমি কিন্তু যারা ওই যে মার্কেট আলমদিনা সুপার মার্কেট কিন্তু প্রথমেই গোল করে দিচ্ছিল, তাহলে কিন্তু খেলা আবার আরেক রকম হতো। সুতরাং ওরা আসলে চাপে পড়ে গিয়েছে। ওই ফুটবলার যে গোলকিপার, সে আসলে খেলার পার্থক্য করে দিয়েছে। আর ওদের দুই পক্ষেরই খেলা অত্যন্ত চমৎকার ছিল। আয়োজক কমিটি যদি মাঠটাকে একটু সমান করতো, খেলাটা আরো ভালো হতো। ওদের খেলতে কষ্ট হয়েছে। এরপর থেকে কথা থাকবে, এত জাঁকজমক না করে আসলে মাঠের ব্যবস্থা করতে হবে সবার আগে। আমি নাহলে খেলোয়াড়দের খেলতে কষ্ট হয়, খেলার সৌন্দর্য ব্যাহত হয়। বন্ধুরা আমার, যেহেতু খেলা, আমি ক্রীড়া সংগঠক, আমি আসলে ডাক্তারও, আবার আপনার রাজনীতিবিদ। তো এখন কে একজন যেন বলছিল আমাকে, আসলে আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য অনেক কিছু করা হয়েছিল। তো এক পর্যায়ে এমন একটা অবস্থা, আমার আম্মা আমাকে, আসলে আমার আম্মাকে সবাই চিনেন আপনারা, উনি চেয়েছিল যে আমি কোনো পলিটিশিয়ানের মা হতে চাই না, আমি কোনো খেলোয়াড়ের মা হতে চাই না, আমি একটা ভালো স্টুডেন্টের মা হতে চাই। তো আলটিমেটলি আমি সবগুলোই হয়েছি, খেলোয়াড়ও হয়েছি, লেখাপড়াও করেছি কিছু, আর রাজনীতি তো আমার পেশা, আমি রাজনীতির মধ্যে আছি। আর রাজনীতি না করলে মানুষেরকে ভালোবাসা যায় না। রাজনীতি আমরা কেন করি? রাজনীতি করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এই যে এত মানুষ ভালোবাসে আমাদেরকে,
এই যে এখন একটু খারাপ অবস্থায় আছে, কেউ তো আমাদেরকে ছেড়ে যায় নাই। এই ভালোবাসার টানে মন্তব্যে আসি, মন্তব্যে বারবার আসবো, এবং মন্তব্যের অবহেলিত মানুষ এবং দুঃখী মানুষ এই সবার জন্য কিছু করার অঙ্গীকার নিয়েই রাজনীতিতে আমার আশা। ইনশাল্লাহ মন্তব্যবাসীর জন্য যা যা করা দরকার, সেই শিক্ষা, সেটা স্বাস্থ্য, সেটা খেলাধুলা, মাদক মুক্ত, চাঁদাবাদ মুক্ত সুন্দর মন্তব্য করে তুলবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের